আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে আমি জানাবো এই যে আমাদের কনকনে শীত এবং ঠান্ডা পড়ে গেছে। এই যে ঠান্ডার ভিতরে আমাদের মানুষেরই খুব কষ্ট হয়। কোয়েল পাখি তো ছোট প্রাণী, এই ছোট প্রাণীকে আপনি কিভাবে ঠান্ডা থেকে মুক্ত রাখবেন? আপনারা জানেন কোয়েল পাখির কিন্তু বড় সমস্যা একটা, সেটা হচ্ছে ঠান্ডা লাগা। কোয়েল পাখির এমনিতেই অল্প কিছু হতে না হতেই তাদের ঠান্ডা লাগে। এই যে শীতের কনকনে শীত, এই শীতের মধ্যে আপনি কোয়েল পাখিকে কীভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন? আর আপনি জানেন কোয়েল পাখিকে যদি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে কোয়েল পাখির শরীরের ওজন কমে যাবে, কোয়েল পাখির ডিম পাড়ার হার কমে যাবে, কোয়েল পাখির ডিমের সাইজ ছোট হবে, কোয়েল পাখির নাক দিয়ে পানি আসবে, সর্দি লাগবে, কোয়েল পাখি ঝিম মেরে থাকবে, ঝাই মেরে থাকবে, কোয়েল পাখি মারা পর্যন্ত যাবে। তো আপনি আসলে এই ঠান্ডার হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন, এইটা নিয়েই আমি আজকে আপনাদেরকে ভিডিও দিব। তো আসুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল বিষয়টা আলোচনা করি যে আপনারা কোয়েল পাখিকে ঠান্ডার হাত থেকে কিভাবে আপনি প্রাথমিক অবস্থায় বাঁচাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে একটা লাইট লাগানো হয়েছে কোয়েল পাখির খামারের ভিতরে। এইটার কিন্তু আলো হয় লাল আলো। এই লাল আলোটা কাজ করে কি, ঘরটা উষ্ণ এবং গরম রাখতে সাহায্য করে। যদি আপনি ঘরটা উষ্ণ এবং গরম এবং কোয়েল পাখির যে সুইটেবল তাপমাত্রা, যেটা আপনার 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় যদি রাখতে পারেন, তো কোয়েল পাখি ভালো থাকবে ইনশাল্লাহ। আপনার কোয়েল পাখির কোনো সমস্যা হবে না। তো আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে আপনাদের যদি কোয়েল পাখি থাকে, অবশ্যই আপনারা কোয়েল পাখির পরিমাণ বুঝে এ ধরনের লাইটটা দিবেন। আপনার তাহলে হবে কি, ঘরটা উষ্ণ থাকবে, ঘরটা গরম থাকবে, ঘরটা ঠান্ডা হবে না, যার ফলে কোয়েল পাখি আপনার ঠান্ডা লাগবে না, কোয়েল পাখি মারা যাবে না, কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ বা ডিমের হার কমে যাবে না। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কোয়েল পাখির কিন্তু ঠান্ডা লাগলেই যত সমস্যা। আপনি ঠান্ডা লাগলে সব লসের শুরু। আপনাকে কোনোভাবেই কোয়েল পাখিকে ঠান্ডা লাগানো যাবে না। আপনি যদি কোয়েল পাখি পালন করতে চান, কোয়েল পাখি ব্যবসা করতে চান, তাহলে কোয়েল পাখিকে কোনোভাবেই আপনাকে ঠান্ডা লাগানো চলবে না কিন্তু। আর কোয়েল পাখি যদি একবার কোনো ভুলক্রমে যদিও ঠান্ডা লেগে যায়, তো আপনি সেটা যদি ঔষধ দিয়ে ব্যাকআপ না করতে পারেন, তাহলে কিন্তু কোয়েল পাখি মৃত্যুর কোলে ঢলে পড়বে। প্রথম অবস্থায় হালকা ঠান্ডা যদি লাগে, সেক্ষেত্রে আপনি ট্যাবলেট হিসেবে ব্যবহার করবেন রেনামাইসিন, এবং রেনামাইসিনটা দেবেন বেশি ঠান্ডা হলে 2টা ট্যাবলেট 5 লিটারে, না হলে একটা ট্যাবলেট 5 লিটারে। তার সাথে আপনি দেবেন 5 লিটারে একটা ট্যাবলেট প্রোমিথাজিন, প্রোমিভেট ডিলারজিন, এই ধরনের ট্যাবলেট আপনি 5 লিটারে একটা দেবেন। আর যদি আপনার কোয়েল পাখির ঠান্ডার অবস্থা সিরিয়াস হয়ে যায়, বেশি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে আপনি মাইক্রোনিট 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করতে পারেন, সেট 3 ব্যবহার করতে পারেন। এর সাথে আপনি আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন, যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে। আর প্রাথমিক অবস্থায় অবশ্যই এরকম একটা লাইট জ্বালাবেন। লাইট জ্বালালে হবে কি, আপনার ঘরটা উষ্ণ থাকবে, ঘরটা গরম থাকবে, তাহলে আপনার কোয়েল পাখির ঠান্ডা লাগবে না। প্লাস হচ্ছে আমরা যে পানিটা দিই, আমাদের যে পানির পটটা রয়েছে, সে পানি খাবার দেওয়ার সময় অবশ্যই আপনি কালিজিরা এবং হচ্ছে রসুন, জিরা অল্প পরিমাণে এবং 1 থেকে 2 কোয়া রসুন, এবং এর সাথে যদি পারেন আপনার অল্পটুকু আদা যদি ভালোভাবে ব্লেন্ডার দিয়ে বেটে কোয়েল পাখির পানির সাথে মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে গা গরম রাখতে সাহায্য করবে। আর এছাড়াও যদি আরও কিছু প্রয়োজন হয়, তাহলে আপনি এডি দিতে পারেন, মেডিসিন হিসেবে এডি স্রাব দিতে পারেন গা উষ্ণ বা গরম রাখার জন্য। প্লাস হচ্ছে অ্যামাইনোভেট প্লাস, ভাইটাল অ্যামাইনোভেট প্লাস বিভিন্ন ধরনের স্রাব আছে, এগুলো আপনি দিতে পারেন গা উষ্ণ রাখার জন্য। তো প্রাথমিক অবস্থায় আপনি ঘরোয়া পদ্ধতিতে একটা লাইট যেটা আপনার উষ্ণ আলো দেবে, আর হচ্ছে আপনার পানির ভিতরে কালিজিরা, রসুন, এগুলো আপনি বেটে দিতে পারেন, তাহলে কোয়েল পাখির গাটা গরম রাখবে, কোয়েল পাখিকে ঠান্ডা লাগবে না, আপনার ডিমের পার্সেন্টেজ ঠিক থাকবে, ডিম ভালো পারবে, আপনার কোয়েল পাখিটা সুস্থ এবং সবল থাকবে। আরেকটা কথা, কোয়েল পাখির ঘরটা চতুর্পাশে এভাবে যে পলিথিন দেখতে পাচ্ছেন, আমরা শীতের ভিতরে চতুর্পাশে পলিথিন দিয়ে দিছি, যেন কোনো কারণেই কোয়েল পাখির ঘরে ঠান্ডা বাতাসটা প্রবেশ না করতে পারে। তো আপনারা অবশ্যই চতুর্পাশে যদি খোলামেলা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাইড দিয়ে পলিথিন অথবা বাতাস রোধীয় যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, যেন কোয়েল পাখির গায়ে ঠান্ডা না লাগে। দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির চতুর্মুখ খাঁচাটা খোলামেলা,
আমরা খাঁচায় না দিয়ে, খাঁচায় যদি সরাসরি দিই তাহলে গ্যাস হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এই কারণে আমরা খাঁচায় না দিয়ে আমরা এই যে রুমটা আছে, ঘরটা আছে, এই পুরো ঘরে আমরা কাগজ দিয়ে আটকায় দিছি, যার ফলে কোয়েল পাখির এখানে কোনো প্রকারের ঠান্ডা বাতাস বা ঠান্ডা হাওয়া আসবে না। তাহলে আপনার কোয়েল পাখি ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। তো এটা আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট ছিল। তা আপনাদের যদি আরও কোনো কিছু ভালো কিছু জানা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এর সাথে এটা করলে ভালো হয়। কারণ আমরাও তো নতুন ভাই, আমরাও তো ইউটিউবে ভিডিও দিলেও আমরা নতুন, আমরা অনেক কিছু জানি না। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি কেউ এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা বা ভালো কোনো পদ্ধতি জানেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কারণ ভাই শেখার তো শেষ নেই। আমি যদিও টুকটাক জানি কিন্তু সব কিছুই তো আর জানি না, কারণ জানারও শেষ নেই, শেখারও শেষ নেই। আর কোয়েল পাখি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য যদি আপনার জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। আর এবং আমাদের ভিডিও দেখে আপনারা যদি কেউ কোয়েল পাখির খামার করতে উদ্বুদ্ধ হন তো আমি প্রত্যেকটা ভিডিও একই কথাই বলি ভাই, কিন্তু লাস্টে সেটা হচ্ছে আপনি খামার করতে ভিডিও দেখেন আর মানুষের কথা শোনেন না, আমার কথা শোনেন। আপনি প্রথমে অল্প দিয়ে শুরু করুন ভাই, 10টা 5টা 20টা দিয়ে আগে পরীক্ষামূলকভাবে দেখুন। দেখে কোয়েল পাখির সব কিছু ট্রিটমেন্ট সব কিছু সম্পর্কে জেনে বুঝে সব কিছু বিস্তারিত আপনি নিজের হাতে কলমে শিখে তারপর আপনি বেশি আকারে কোয়েল পাখিতে ইনভেস্ট করুন। তাছাড়া আপনি ইনভেস্ট করবেন না। আর এই লাইটটা আপনি কখন জ্বালাবেন? যখন দেখবেন রাতে বা সন্ধ্যার দিকে বিকেল পর যখন একটু কুয়াশা পড়বে, ঠান্ডা লাগবে, তখন 2 থেকে 3 ঘন্টা আপনি লাইট জ্বালিয়ে রাখবেন। তাহলে দেখবেন ঘরটা একটু উষ্ণ গরম হবে, তারপরে ঘুরিয়ে দিবেন। আবার ভোরবেলায় আপনি পারলে ভোরবেলায় আবার 2 থেকে 3 ঘন্টা রোদ ওঠার আগ পর্যন্ত বা সকাল 7টা 8টা পর্যন্ত আপনি এই বাল্বটা জ্বালিয়ে রাখতে পারেন। তাহলে অবশ্যই ঘরটাকে আপনি উষ্ণ রাখবে। আর আমরা এখন সকালে কোয়েল পাখিকে খাবার দেইনি, এখন সকাল কোয়েল পাখিকে খাবার দেবো। আপনারা জানেন আমরা দিনে 2 বার খাবার দেই। একটা হচ্ছে রাত যখন আমরা ডিম উঠাই সন্ধ্যার দিকে, আপনার রাত 8টার দিকে আমরা ডিম উঠায়া খাবার দেই। প্লাস হচ্ছে আমরা এই যে সকালে ভোর 8টা থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে সর্বোচ্চ, এর মধ্যে আবারও তাদেরকে আমরা খাবার ও পানি সরবরাহ করে থাকি। আর আমার কোয়েল পাখি আলহামদুলিল্লাহ মোটামুটি ঝরঝরে এবং ফুরফুরে আছে। কোয়েল পাখি ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখা যাচ্ছে না। কোয়েল পাখি মোটামুটি ভালো আছে, কারণ তাদের একটু যত্ন করলে ভাই আপনাকে ভালো কিছু দিবে। কথায় আছে ছোট প্রাণী হলেও যত্ন করলে রত্ন পাবেন কোয়েল পাখি থেকে। কারণ এরা অনেক ছোট। আর এই যে ডিমগুলো দিচ্ছে দেখছেন, সাইজগুলো দেখছেন। কালকে রাতে কিন্তু আমরা ডিম উঠাইছি, তারপরে দেখেন আবার 2টো ডিম দিছে। তো এরা কিন্তু ছোট পাখি, এদের যদি একটু ভালোভাবে যত্ন নেন, তাদের যদি আপনি ভালোবাসেন তাহলে তারাও আপনাকে ভালোবেসে ভালো কিছু উপহার দেবে ইনশাল্লাহ। তো এই প্রত্যাশা করে আমার আজকের ভিডিও শেষ করছি। আমার চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে কোয়েল পাখি সম্পর্কে, গরুর বিভিন্ন তথ্য সম্পর্কে। আপনারা চাইলে ভিতরে ঢুকে দেখে আসতে পারেন, গরুর ইনসিমিনেশন সম্পর্কে, গরু মোটাতাজাকরণ সম্পর্কে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।